ওয়েলকাম টু প্ল্যানার্স স্কুল। আজকে আমরা ফার্স্ট বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির প্ল্যান নিয়ে ডিসকাস করব। এই বিল্ডিংটা, এই যে ইমেজটা দেখা যাচ্ছে রেন্ডার ইমেজ, এটা বিল্ডিং এর বাড়ির ব্যাক সাইডের পিছনের সাইডের অংশটা। তো এটার ডিজাইনটা এমন ভাবে করা যে পিছনের সাইড মানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে মোটামুটি যে ওয়ালগুলো আছে, ওয়ালের মোর দেন 80% হচ্ছে গ্লাস। তো এটা সুবিধা হচ্ছে যে দিনের বেলায় একেবারে পুরা বাড়ির ভিতরের অংশটা সবসময় আলোকিত থাকবে। হচ্ছে যে আর্টিফিশিয়াল কোনো লাইট জ্বালানোর দরকার হবে না, যে ন্যাচারাল লাইট আছে সেটা দিয়ে প্রত্যেকটা রুম খুব সুন্দর আলোকিত থাকবে। এটা হচ্ছে যে এই বাড়ির এই প্ল্যানের স্পেশাল বৈশিষ্ট্য। আর যেই বালকনিগুলো দেখা যাচ্ছে এখানে বিকালে বসার জন্য গ্লাস রেলিং দিয়ে এটা প্রোটেক্টেড করা। তারপর হচ্ছে যে আমরা সেটিং আউট প্ল্যানে মেজারমেন্ট ডিটেলস গুলা দেখে নিই। প্রথমে হচ্ছে যে টোটাল প্লট সাইজ হচ্ছে লম্বার দিকে 125 ফিট এবং পাশে প্রস্থর দিকে হচ্ছে 96 ফিট। টোটাল প্লট এরিয়া হচ্ছে 12,000 স্কোয়ার ফিট। কাঠাতে বললে 16.66 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়া, এই বিল্ট আপ এরিয়াটা ক্যালকুলেট করা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর এবং সামনে এবং পিছনে দুইটা পারগোলা আছে, এটা মিলে 9,629.97 স্কোয়ার ফুট। আর এই বিল্ডিংটা কমপ্লিট করতে যে প্ল্যানটা দেখানো আছে এটা অনুসারে মোটামুটি 1,05,00,000 টাকা লাগবে। এই অ্যামাউন্টটা অনেকটাই ডিপেন্ড করে কি ধরনের ফিনিশেস ইউজ করা হবে। প্রত্যেকটা ভিডিওতে আমি এটা বলি যে ফিনিশেস লাইক, যদি আমরা টাইলসের কথা বলি, টাইলস 100-150 টাকাও আছে, আবার সেটা 2,000-3,000 টাকা স্কোয়ার ফিট আছে। সো এটা টোটালি ডিপেন্ড করে কি ধরনের ফিনিশেস ইউজ করা হবে, স্যানিটারি ওয়্যার কি ধরনের হবে, লাইট ফিটিংস কি ধরনের ইউজ করা হবে। তো সবকিছু মিলে এটা ফিনিশিং এর উপরেই ডিপেন্ড করবে। এবং এই অ্যামাউন্টটা যেটা আমি বললাম যে 1,05,00,000 টাকা, সেটা হয়তো ডাবল বা ট্রিপল হয়ে যেতে পারে ফিনিশিং যে ধরনের সিলেক্ট করা হবে সেটার উপর বেস করে। তো আমরা সেটিং আউট প্ল্যানে একটু নেভিগেট করে দেখে নিই কোন এরিয়াটাকে কিভাবে ডিস্ট্রিবিউট করা আছে। আমরা এখানে যদি প্ল্যানে আসি, এটা হচ্ছে যে মেইন এন্ট্রান্স, এটা হচ্ছে যে পেডেস্ট্রিয়ান এন্ট্রান্স, মানে বাড়িতে এখান দিয়ে ঢুকবে। তারপরে হচ্ছে এইখানে এই দুইটা গ্যারেজ আছে। তো এই গ্যারেজ, গাড়ির গ্যারেজ, এখান দিয়ে অ্যাক্সেস থাকবে গাড়ির গ্যারেজের জন্য। তারপরে এই অংশটা, এটা যেটা হ্যাজ দেখানো আছে, এটা হচ্ছে যে মেইন ভিলাটা এবং চারপাশে ল্যান্ডস্কেপিং, খুব সুন্দর ল্যান্ডস্কেপিং করা আছে সব দিকে। এবং এই যে স্টেপস গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে যে বিল্ডিং এর চারপাশে হেঁটে যাওয়ার জন্য আর কি, এদিক দিয়ে হেঁটে যাওয়ার জন্য। এদিকে বেশ কয়েকটা সার্ভিসেস এরিয়া আছে, ওই সার্ভিসেস এরিয়া গুলোতে অ্যাক্সেস করার জন্য। আর এই অংশটা, এটা এই পুরোটাই হচ্ছে ল্যান্ডস্কেপিং, বেশ সুন্দর, যেটা আমরা এর আগে রেন্ডারে পিছনের সাইডটা দেখছিলাম। সামনের সাইডও সেম ভাবে ল্যান্ডস্কেপিং করা আছে এবং ওই টোটাল পুরো এরিয়াটাকেই খুব সুন্দরভাবে ডিজাইন করা। গ্রাউন্ড ফ্লোরে যে যে এরিয়াগুলো থাকবে হাইলাইটেড এরিয়া, এর মধ্যে থাকবে একটা এন্ট্রান্স লবি থাকবে, একটা করিডোর থাকবে, ফর্মাল সিটিং এরিয়া থাকবে, ফর্মাল ডাইনিং থাকবে, গেস্ট বেডরুম থাকবে, শো কিচেন আছে, একটা ফ্যামিলি লিভিং এবং ডাইনিং এরিয়া আছে, লন্ড্রি আছে, মেডস রুম আছে, মেইন কিচেন এবং কিচেন স্টোর আছে। এবার আমরা ফ্লোর প্ল্যানে এই এরিয়াগুলো দেখে নেই কিভাবে এটাকে এই এরিয়াগুলোকে ডিস্ট্রিবিউট করা আছে ফ্লোর প্ল্যান লেআউটের মধ্যে। এই অংশটা, এটা হচ্ছে যে এন্ট্রান্স লবি দিয়ে সরাসরি এখানে অ্যাক্সেস করবে। এই যে মেইন ডোরটা, এটা কিন্তু অনেক বড় ডোর, সাইজ দেখে বোঝা যাচ্ছে। এবং এন্ট্রান্স লবি থেকে এইটা হচ্ছে করিডোর, এই অংশটা এবারে এইখান থেকে শুরু করে এই অংশটা সহ করিডোর থেকে এটা একটা স্লাইডিং ডোর, এই পুরো অংশটা এখানে স্লাইড হয়ে আসবে, অনেক বড়। তো এরপর এই স্লাইডিং ডোর দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে ফর্মাল সিটিং এরিয়া, এই অংশটা, এবং এটা হচ্ছে যে ফর্মাল ডাইনিং এরিয়া, যেটা আমি এর আগে রেন্ডার ইমেজে বলছিলাম যে এখানে পুরাটাই গ্লাস এখানেও। সো দিনের বেলায় একেবারে কমপ্লিটলি এটা লাইটেড থাকবে। এবং করিডোর থেকে যদি আমরা একটু সামনের দিকে আসি, এটা হচ্ছে যে গেস্ট বেডরুম এবং এটা হচ্ছে যে অ্যাটাচ বাথরুম গেস্ট বেডরুমের জন্য। আর এখানে এটা হচ্ছে যে কমন ওয়াশরুম, এটা টোটাল ফ্লোর থেকে অ্যাক্সেস থাকবে, কমন ওয়াশরুম এবং একটা ডব্লিউসি আছে।
তারপরে এটা হচ্ছে একটা লিফট এবং এটা হচ্ছে সিঁড়ি ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য। আর একটু ডান পাশে আসলে সামনের দিকে এটা হচ্ছে শো কিচেন। শো কিচেনের সামনে এই অংশটা এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং এরিয়া একই সাথে দুইটা কম্বাইন করা। এবং এখান থেকে এইদিকে আসলে বাইরের অংশটা এইদিকে এইখানে হচ্ছে এটা হচ্ছে মেইন কিচেন, বেশ বড় মেইন কিচেন এবং মেইন কিচেনের সাথে এটা হচ্ছে যে একটা স্টোর, মেইন কিচেন স্টোর। এবং এখান দিয়ে বাইরে এসে সরি এটা বেডরুম 2, এটা বেডরুম 1 এবং এই দুইটা হচ্ছে বেডরুমের সাথে বাথরুম এবং এখানে লন্ড্রি এরিয়া আছে। এটা টোটালি বাইরে দিয়ে আর কি, বেডরুম গুলা এবং সার্ভিস যে অ্যাক্সেসটা এটা টোটাল বাইরে থেকে হবে। তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর লেআউট। আর আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়াগুলোকে ডিস্ট্রিবিউট করা আছে, একটা করিডোর থাকবে, সিঁড়ি বা লিফট দিয়ে ওঠার পরে করিডোরে আসবে। তারপরে হচ্ছে যে ফয়ার আছে, মাস্টার বেডরুম আছে, বেডরুম 1, 2 and 3 আছে। এই এরিয়াগুলোকে আমরা এবার ফ্লোর প্ল্যানে দেখি। এটা হচ্ছে লিফট এবং এটা সিঁড়ি, গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে আসার জন্য, আসার পরেই করিডোর অ্যাক্সেস হবে। তো এখান থেকে যদি আমরা ডান পাশে যাই এটা একটা ফয়ার থেকে এটা হচ্ছে মাস্টার বেডরুমের অ্যাক্সেস এবং এটা হচ্ছে মাস্টার ড্রেস রুম, অনেক বড়। এবং মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ মাস্টার বাথরুম, এই অংশটা এটাও বেশ বড়। এবং এই ফয়ার থেকে যদি আমরা বের হয়ে করিডোর দিয়ে একটু সামনে আসি, এখানে একই সাথে তিনটা বেডরুম 1 এর সাথে বাথরুম, বেডরুম 2 বাথরুম এবং বেডরুম 3 এর সাথে অ্যাটাচ বাথরুম। এবং এখানে যে ওয়াল ক্লোজেট আছে বা ওয়ার্ড্রপ অ্যাটাচ করা আছে। এবং করিডোর দিয়ে আসলে এই অংশটা ওপেন থাকবে, এটা হচ্ছে যে ফ্যামিলি লিভিং এবং এটা হচ্ছে ব্যালকনি, এইদিকেও আরেকটা ব্যালকনি আছে। তো এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের ফ্লোর লেআউট প্ল্যান, বেশ ভালো ওয়েল অর্গানাইজ করে সাজানো, স্পেস গুলাকে তেমন কোনো ওয়েস্ট করা হয় নাই। আর এই অংশটা এটা হচ্ছে যে ওপেন এরিয়া, একদম নিচ থেকে মানে গ্রাউন্ড ফ্লোর থেকে একেবারে ছাদ পর্যন্ত এটা পুরোটাই খোলা থাকবে। এটা হচ্ছে যে বিল্ডিং এর সামনের সাইড থেকে রেন্ডার ইমেজ নেওয়া। দিনের বেলায় স্পেশালি হচ্ছে যে দুপুর বেলায় যখন একেবারে পুরো রোদ থাকবে, রোদের মধ্যে দেখতে কেমন লাগবে সেটা বোঝানোর জন্য এই রেন্ডার ইমেজটা। তো এটা বেশ সুন্দর, যেটা বললাম যে চারপাশে ল্যান্ডস্কেপিং এরিয়া আছে এবং ওয়াকওয়ে আছে, এই দিকটাতে ওয়াকওয়ে, এটা ওয়াকওয়ে। তো ওভারঅল মিলে টোটাল জায়গাটাকে খুব সুন্দরভাবে ইউটিলাইজ করে বিল্ডিংটা করা। তো আমরা এই চ্যানেলে এরকম বিভিন্ন ধরনের প্রাইভেট বাড়ি, তারপর হচ্ছে রেসিডেন্সিয়াল কমার্শিয়াল বিল্ডিং এর ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। থ্যাঙ্কস এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।